আজ আপনারাই বলুন এটি কোন জায়গা? বলতে পারবেন এটি কোন জায়গা? এটি হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। হ্যাঁ, এটি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি ছোট্ট একটি ফুডকার্টের মতো দোকান। ভিতরে অল্প একটু স্পেস আছে বসার মতো, বেশি স্পেস নেই। তবে এখানে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে সন্ধ্যার বাজেট ফ্রেন্ডলি নাস্তা পাওয়া যায় এবং দুপুরের লাঞ্চও খুবই বাজেট ফ্রেন্ডলি। আপনারা মেনুটি দেখতে পেরেছেন। এটি অনেক পুরাতন দোকান। আজ আমি এইখানে এই প্লেটারটি নিয়েছিলাম যেখানে ২ টা লুচি, থাই স্যুপ এবং একটু ডাল দেওয়া আছে। ডালটা অবশ্য ফ্রি। এই প্যাকেজটির মূল্য হলো মাত্র ৳৭০। দেখেন এখানে অনেক চিকেন দিয়ে এই থাই স্যুপ প্যাকেজটি করা। মাত্র ৳৭০ আপনি এই প্যাকেজটি খেতে পারবেন। হ্যাঁ, এবং এইখানে খুবই ভালো মানের দুপুরের লাঞ্চ পাওয়া যায়। যেটা আমি এর আগে খেয়েছি, ভিডিও করা হয়নি। ইনশাআল্লাহ আমি একদিন ভিডিও নিয়ে আসবো এবং মচমচে লুচি দিয়ে ডাল যখন মুখে দিবেন আপনার কাছে তো খুবই অমৃত মনে হবে। আমার কাছে তো অনেকই ভালো লেগেছিল এটি। মূলত স্টেডিয়ামে এই দোকানটি অনেকই পুরাতন। রূপসা ফুড নামে দেওয়া থাকলেও এটি মূলত মঞ্জু মামার দোকান নামেই বেশি ফেমাস। আমরা ছোটবেলা থেকেই এখানে মঞ্জু মামার দোকান নামেই শুনে এসেছি। এখানে মঞ্জু মামা নামে একজন আছেন। তবে আমি যখন ভিডিও করেছি তখন উনি ছিলেন না। উনি রাত ৯টার দিকে আসেন আরকি, যখন ক্লোজিং টাইম হয়। এবং এটার ডালটা খুবই সুস্বাদু। শুধু ডাল এবং লুচি দিয়েই আপনি অনেকগুলা লুচি খেয়ে ফেলতে পারবেন চাইলে। এরকম মচমচে লুচির সাথে ডাল থাকলে আর কি লাগে বলেন? কাজের সুবাদে আমার অনেক সময় স্টেডিয়ামে আসা হয়। যখনই আসি আমি সন্ধ্যার বেলা এই নাস্তাটি আমি ট্রাই করে থাকি, কেননা এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং ফ্রেশ, সঙ্গে বানিয়ে ওনারা দেয়। আমার কাছে খুবই ভালো লাগে এই ডাল দিয়ে লুচি খেতে এবং গরম গরম থাই স্যুপ। শীতকাল আসতেছে, আপনারা অবশ্যই এই থাই স্যুপটা ট্রাই করে দেখতে পারেন, কেননা এটা অল্প টাকার মধ্যে খুবই ভালো খাবার। এখানে থাই স্যুপের মধ্যে তো অনেক চিকেন দেওয়া আছে এবং অনেকই ভালো, অনেকই সুস্বাদু। আপনারা কেউ কখনো থাই স্যুপ দিয়ে যে লুচি ট্রাই করেছেন কিনা আমি জানি না, কেননা থাই স্যুপ দিয়ে আমরা সাধারণত সবসময় অন্থনি খেয়ে থাকি। তবে এইখানে অল্প বাজেটে আর কি, নর্মাল আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য আর কি নাস্তাটা মূলত করা। তারপরে এমনিতে এটা অনেকেই খেয়ে থাকে আর কি, এমন না যে এটা নর্মাল মধ্যবিত্তরাই খাবে। তবে এটা একবার টেস্ট করে দেখতে পারেন যে লুচি দিয়ে থাই স্যুপ কিরকম লাগে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আমি থাই স্যুপ খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার আপনারা কোথায় ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন ভিডিওটি আমার ভালো লাগেনি বা লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।